একটা জিনিস 10 টাকা দিয়ে ক্রয় করি, ক্রয় করার পরে বিক্রি করার জন্য, লাভ করার জন্য আমি ক্রেতাকে বলি এটা 14 টাকা কিনা। আমি যদি বলি 10 টাকা কিনা, ক্রেতা হয়তো বলবে যে 12 টাকা দিব, 13 টাকা দিব। সেজন্য আমি লাভ করার জন্য আমি ক্রেতাকে বলি কি আমার এই জিনিসটা কিনা হচ্ছে 14 টাকা, আমি বিক্রি করবো 15 টাকা, 1 টাকা লাভ। ইসলাম কি এই ধরনের কাজকে, এই ধরনের কথাকে সমর্থন করেন কিনা, জায়েজ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। হযরত মুআয বিন জাবাল থেকে বর্ণিত একখানা হাদিস, রাসূল কারীম রউফুর রহিম জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা, তোমরা জেনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে ব্যবসা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। ব্যবসার মধ্যে যে ব্যক্তি খেয়ানত করে না, মিথ্যা বলে না, কোনো মানুষকে ক্রয় করার ক্ষেত্রে দোষ বলে না, এবং কেনার পরে মানুষের কাছে বিক্রি করার ক্ষেত্রে অতিরিক্ত প্রশংসা করে না, ইসলাম তাকে, ওই ব্যক্তিকে, ওই ব্যবসাকে হালাল করে দিতে বলবে। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে কিরকম, আপনি যখন ব্যবসা করবেন 10 টাকা কিনেছেন, বিক্রির জন্য বলতেছেন 14 টাকা কিনা, 15 টাকায় বিক্রি। ইসলাম এটা সাপোর্ট করে না। আপনি হয়তো এটা বলতে পারেন, ভাই আমার কিনা যা হোক, আমার এই এতটুকু বিক্রি করলে আমার পোষাবে, এতটুকু কম করলে আমার পোষাবে না, এই ধরনের বলতে পারেন। কিন্তু আপনি নির্দিষ্ট করে যখন বলেছেন 14 টাকা কিনা, তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন। হাদিসের মোতাবেক ওই ধরনের কথা, ওই ধরনের কাজ ইসলাম সমর্থন করে না। রাসূল কারীম রউফুর রহিম হাদিসে বলেন, পৃথিবীর জমিনের মধ্যে থেকে যারা এই ধরনের কাজ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার প্রতি ফিরে তাকাবেন না যারা ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা বলেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ধরনের বান্দার প্রতি তাকাবেন না। চিন্তা করুন, আল্লাহ যদি না তাকায়, আল্লাহ যদি ফিরে না চায়, আমাদের কি হবে? এরপর রাসূল কারীম রউফুর রহিম জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর জমিনের মধ্যে সম্মানিত ব্যবসায়ী হচ্ছে ওরা যারা সঠিকভাবে হালালভাবে ব্যবসা করে, নিজের যে লাভ করে মানুষকে ধোঁকা না দিয়ে, অতিরিক্ত মুনাফা অর্জন না করে, যেভাবে তার চলাচল করা প্রয়োজন, মানুষের উপকার হয়, নিজেরও উপকার হয়, পরিবার চলে, সংসার চলে, এই ধরনের ব্যবসা যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা প্রশ্ন